নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই। আম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে ডিনারে আমি কি বানাচ্ছি, কারণ দুদিন তোমরা লাঞ্চ দেখলে। আহ, এবার আজকে ডিনারে কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডিনারে আর একটা আইটেম, দুটো আইটেম বানাবো। তার মধ্যে একটা সারপ্রাইজ, কারণ এখনও আমার কাছে এসে পৌঁছয়নি জিনিসটা। আর আর একটা চলো রেডি করে রাখি, যদিও এখনও ডে টাইম দেখতে পাচ্ছ ডিনারের জন্য, ভাবছো হয়তো লোকজন যে এখন থেকে কেন, তো বানিয়ে রাখছি আর কি। যেটা নতুন আইটেম আসবে সেটা আমি একদমই আজকে ফার্স্ট টাইম সামনে থেকে দেখবো, রান্না করব প্রথমবার। তো সেটার জন্য একটু সময় রাখছি, দুটো আইটেম হয়ে গেলে চাপাচাপি হয়ে যাবে, তাই একটু একটা আইটেম এখন বানিয়ে নেবো। তো চলো। প্রথমেই কড়া গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। একটু গরম হয়ে যেতে দেব। এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশটা বেশ হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কাজু কিশমিশগুলো ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি বেশ কিছু সবজি ভাজবো। তেল বেশ ভালো গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি আর আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আমি লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। এবার আমি ভেজে নেব একটু গাজর আর বিনস। গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিয়েছি, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানেও দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে গ্যাসের ফ্লেমটা কন্ট্রোল করে আমি এটাকেও নরম করে ভেজে নেব। গাজর বিনসটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ভেজে নেব ফুলকপি। ফুলকপিগুলোকেও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ভালো করে ভেজে নেব। ফুলকপির মধ্যেও আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর গ্যাসের ফ্লেম কখনো মিডিয়াম, কখনো হাই, কখনো লো করে ভালো করে আমি ভেজে নেব। দেখো ফুলকপিটাও বেশ দারুণ কালারও এসে গেছে, ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাও আমি তুলে নেব। এবার আমি এখানে আর একটু ঘি অ্যাড করে দেব। দেখো 1 টেবিল স্পুন কি তার থেকে সামান্য একটু বেশি ঘি আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো এলাচ দিয়ে দিলাম, একটু লবঙ্গ দিয়ে দিলাম দুটো, আর দিয়ে দিচ্ছি দারচিনি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে দিয়ে দেব রাইস। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা, তারপরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই চালটা সিদ্ধ হওয়ার সময় আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে এর আগেও বলেছি আমি যে শীতকালে একটু কড়াইশুঁটি, ধনে পাতা এইসব দিয়ে আমার খাবার দাবার খেতে খুব ভালো লাগে। তাই আমি যেখানেই সুযোগ পাই এগুলো দিয়ে দিই। আর বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, বেশ লাল সবুজ হলুদেরই মেলা বসেছে সেই রকম। যদিও হলুদ এখন এই মুহূর্তে কিছু নেই, লাল আর সবুজের মেলা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, রাইসটাকে আমি একটু ফ্রাই করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি, মিনিট 5 ভেজে নেব। মিনিট 5 আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে মিশিয়ে দেব সব ভাজা সবজি, কাজু কিশমিশ সব কিছু। আবার এটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমার এখন মিডিয়াম আছে। দেখো কালারফুল কি দারুণ দেখতে লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কিরকম লাগে একটু জানিও। আর তোমরা ফ্রাইড রাইস কিভাবে করো সেটাও আমাকে জানিও। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি যখন চালটা সিদ্ধ করেছিলাম তখন সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর এখন বাকি নুনটা টেস্টের মতো দিয়ে দিলাম। আর দেব চিনি। চিনিটা দিলে একটু বেশ টেস্টটা ব্যালেন্স হয়, খুব ভালো লাগে। তোমরা এটা স্কিপ করতেও পারো। চলো আবার বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নেব।
যদি মনে হয় নিচে ধরে যাচ্ছে তাহলে তোমরা তখন ফ্লেমটা কমিয়ে নেবে, ফ্লেমটা একটু অ্যাডজাস্ট করে নিজেরাই কন্ট্রোল করবে। আরো প্রায় 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এবার নেক্সট আইটেম যেটা হবে সেটা যখন হবে তখন আবার শেয়ার করব। যখন ফ্রাইড রাইস বানাচ্ছিলাম তখন বলেছিলাম যে আজকে ডিনারে ফ্রাইড রাইসের সাথে আর একটা আইটেম বানাবো, সেটা আমি ফার্স্ট টাইম বানাবো। তো দেখো সেই জিনিসটা চলে এসেছে। চলো চটপট প্যাকেট থেকে আগে বের করে নিই। তো এটা হচ্ছে আস্ত একটা স্যালমন মাছ, যেটা আমি আজকে ফার্স্ট টাইম রান্না করব। ঠিক আছে, তো চলো এবার প্যাকেটটা কাটি। আমি মাছের টুকরো করে নিয়েছি, এবার এখানে নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানে দিয়ে দেব বাটার। গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। এটা মিডিয়াম রাখলাম। আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এবার আমি এই বাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি একটা রসুনটা লো ফ্লেমেই সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যেই দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব লেবুর রস। ব্যাস, লেমন বাটার সস একদম রেডি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দেবো।